নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চিকেনের দুর্দান্ত টেস্টি চিকেন ঝালের রেসিপি শেয়ার করব। আমরা তো এটাকে চিকেন ঝাল বলি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই চিকেন ঝাল রেসিপিটা বানানোর জন্যে যতটা সম্ভব বোনলেস চিকেন নেওয়াই ভালো, তবে একটু আধটু বোন থাকলে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, আমি এখানে 700 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো টক দই। এই 700 গ্রাম চিকেনের জন্যে আমি এখানে 200 গ্রাম টক দই দিচ্ছি। এবার ভালো করে টক দইটাকে সব চিকেনের মধ্যে মাখিয়ে নেব। আর বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ্ট করে রেসিপিটা দেখো না। যদি স্কিপ্ট করে রেসিপিটা দেখো তাহলে কিন্তু কোনো কিছু জিনিস দেওয়া মিস করে যেতে পারো। আর মিস করে গেলে রেসিপিটা কিন্তু আমার মতো টেস্টি হবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, ভালো করে পুরো চিকেনের মধ্যে দইটা কিন্তু মাখিয়ে নিলাম। এইভাবে এই রেসিপিটার জন্যে দইটা কিন্তু দিতেই হয়। দইটা না দিলে রেসিপিটা ততটা ভালো হবে না। দইটা মাখানো হয়ে গেছে। এবার চলো হাতটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। হাতটা ধোয়ার পর তারপর বাকি রান্নাটা শুরু করব। তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। গ্যাস জেলে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব খুন্তি দিয়ে, ততক্ষণে কড়া তেল দুটোই ভালো করে গরমও হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। এবার লবণ চিনিটাকে 1 মিনিট ভালো করে গরম তেলের সাথে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটা দেবার পর খুন্তি দিয়ে এবার ভালো করে পেঁয়াজ পেস্টটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না সুন্দর কালার হয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে নাড়াতে থাকব। পেঁয়াজটা দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো গ্রেট করা রসুন, 4 চামচের মাপে 1/2 চামচ। এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজ রসুন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার হলুদ লঙ্কার গুঁড়োটাকেও আরও 1 মিনিট মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে টমেটোর জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করে। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এতে দিয়ে দেবো দই মাখানো চিকেনগুলো। সব চিকেনগুলো দেওয়ার পর এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে চিকেনটাকেও কষাতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আবার বাড়িয়ে দিয়েছি। মাঝখানে আমি মিডিয়ামে রেখেছিলাম, এখন আবারও গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিয়েছি। বেশ ভালো করে চিকেনটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি একটু ঢেকে দেবো। চিকেনটাকে ঢেকে রেখে দিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে, কারণ এর থেকে অনেকটাই জল জল ভাব হয়। যেহেতু লবণ দেওয়া আছে, দই দেওয়া আছে, সেই জন্য জল জল ভাব হয়। সেই জন্যে গ্যাসটাকে বাড়িয়েই রাখবো, এটাকে ঢেকে রাখলাম। এবার এতে দেওয়ার জন্যে মশলাটা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ সরিষা, 4 চামচের মাপে ভর্তি করে 3 চামচ। আর যখন চিকেন ধুয়েছিলাম তখন কিছু কাঁচা লঙ্কার বোকা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম।
যেহেতু আমি শুকনো লঙ্কা কম দিয়েছি সেই জন্যে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। এই রেসিপিটাতে কাঁচা লঙ্কাটা দিলেই কিন্তু বেশি টেস্টি হয়। এবার মশলাটা শিলে বেটে নেব। দেখো মশলাটা সুন্দরভাবে শিলে বেটে নিয়েছি। একেবারে কাঁচা লঙ্কা সরিষা সব কিন্তু প্লেন হয়ে বাটা হয়ে গেছে। এবার এই সরিষা লঙ্কা বাটাটা আমি রেখে দেবো। রেখে দিয়ে ওইদিকে চিকেনটা যে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, আগে গিয়ে চিকেনটা ঢাকনাটা খুলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো আগে। এরপর আমি এতে দিয়ে দেবো সরিষা লঙ্কা বাটা পুরো মশলাটা। খুন্তি দিয়ে ভালো করে সরিষা লঙ্কা বাটাটা চিকেনের সাথে মিশিয়ে দিলাম। সরিষা লঙ্কা বাটাটা পুরো চিকেনের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেই জায়গাটা করে চিকেনটা দই মাখিয়েছিলাম সেই জায়গাটা ধুয়ে প্রথমে জল দিলাম। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম যে এতে আর জল লাগবে কি না। আর এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল ঝোল হয় না, সেই জন্যে এতে খুব বেশি জল দিতে হবে না। অল্প আর একটু জল দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। চিকেনটা সুন্দরভাবে ফুটছে। যখনই ঢাকনাটা খুললাম ভীষণ সুন্দর একটা সেন্ট। এই সেন্টটা তোমরাও পাবে যখন তোমরা আমার দেখানো পদ্ধতি ফলো করে রান্না করবে। দেখো চিকেনটা নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। আবারও একটু ঢেকে দিলাম। বেশি না, মিনিট দুয়েকের মতো বাদেই ঢাকনাটা খুলে নিলাম। যখনই ঢাকনাটা খুললাম ভীষণ সুন্দর সেন্ট এই চিকেনের রেসিপিটা থেকে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম চিকেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি নাবিয়ে নেব। এটা আর কোনো কিছু করার দরকার নেই। সুন্দর একটা টেস্টি রেসিপি, দুর্দান্ত লাগে খেতে। চলো চিকেনটা এখন নাবিয়ে আগে রাখি। চিকেনটা রাখার জন্যে এরকম বড় স্টিলের একটা জায়গা নিচ্ছি, পুরো চিকেনটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা বিশ্বাস করে আমার দেখানো পদ্ধতিতে একবার রান্না করে দেখো, এতটাই টেস্ট পাবে যে মনে হবে এখন এক সপ্তাহ এটা বানিয়েই খাই। এতটাই টেস্টি হয়। আর এটা দিয়ে লুচি পরোটা রুটি খেতে দারুণ লাগে। আর ভাতের সঙ্গেও ভালো লাগবে, ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগবে। আমার এই চিকেন ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে সবাই এই চিকেন ঝালের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে। সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি একটা চিকেনের রেসিপি। যে একবার খাবে সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে